চুরি মুড়ি বাদ দে, শান্তি কমিটির নেতা হতে হবে। কি করছিস? আমি 2বার নির্বাচনে ফেল করেছি, ওই শান্তি কমিটিতে আমার যোগ দিতেই হবে। এলাকাবাসীর আমার ক্যালমা দেখাতেই হবে। এই এত লোকজন কেন্দ্রের সামনে কি ধরে দেবো নাকি? তো আমরা চাই যেন দেশের জনগণের আবার সে শান্তি ফিরে আসুক, যার কারণে আমরা একটা নতুন দল গঠন করেছি, শান্তি কমিটি। ভাই, লোক তো একটা লাগবে, আসি, সমস্যা নেই। লিডার পীর ছোট কি হবে, দরগা বড় আছে। একটি বিশেষ ঘোষণা, শান্তি পার্টি। আপনারা সকলেই জানেন যে দেশের যে পরিস্থিতি, সকল মানুষ অশান্তিতে আছে। এই শান্তি ফিরিয়ে আনার জন্য আপনাদের এলাকায় শান্তি পার্টি থেকে একটি নেতা নিয়োগ করা হবে। অবশ্যই তার যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা যারা এই শান্তি পার্টিতে যোগ দিতে ইচ্ছুক, শান্তি পার্টি অফিসের সামনে বিকাল 3 ঘটিকায় হাজির হবেন। চুরি মুড়ি বাদ দে, শান্তি কমিটির নেতা হতে হবে। এই পদটা যদি পাইয়ে যায়, অন্য চুরি করবো না সারাদিনই। আল্লাহ। ভাই, শান্তি কমিটির নেতা নিয়োগ দিচ্ছে, আপনারই হবে ভাই এই পদটা। চলেন ভাই, যাই। হ্যাঁ, ঠিক বলেছিস, চল তো। মেম্বার সাহেব, ওইদিকে শান্তি কমিটির নেতা নিয়োগ আছে, যাবেন না আপনি? কি করছিস? আমি 2বার নির্বাচনে ফেল করেছি, ওই শান্তি কমিটিতে আমার যোগ দিতেই হবে। এলাকাবাসীর আমার ক্যালমা দেখাতেই হবে। তাহলে চল যাই এখন। এই এত লোকজন কেন্দ্রের সামনে কি ধরে দেবো নাকি? না লাড্ডু, এখানে পদ নিয়ে আলোচনা আসছে, পরে দেখবা নেই। এ ভাই, ওই একটু সামনে দেন না ভাই। কেন আপনি সামনে যাবেন কেন? হনেই রয়েছেন, হনেই থাকেন। না, আমার ওই যদি না হয় ভাই, একটা কাজ রয়েছে। মানে এত লোকজন কেন? আমি একটা মেম্বার মানুষ, এটা কি দেখতেছ না নাকি? আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিত ভাই ও বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের দেশে কি অশান্তি চলতেছে। তো আমরা চাই যেন দেশের জনগণের আবার সে শান্তি ফিরে আসুক, যার কারণে আমরা একটা নতুন দল গঠন করেছি, শান্তি কমিটি। তো আপনাদের এলাকা থেকে একজন নেতা আমরা নিয়োগ দিব আজকে। সাথে আমি আছি, আমার সাথে আবার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছে। যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমরা কার্যক্রম শুরু করব। এই ভাই, এই প্রথম লোক এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। এই পরের লোক কিটা আছে দেখো। এই আপনি আসেন। এই তুই কি মাইকিং করে সব নেতা বাচ্চাকে আসতে কইছিস? না তো ভাই। তা সব নেতা বাচ্চা কেন? ভাই, লোক তো একটা লাগবে, আসি, সমস্যা নেই। ভাই ছাড়া এরকম মাল এই এলাকায় একটাও পাবেন না। আর ভাইরে যদি পদ না দেন, তাহলে আপনারা এনতে ফিরে যেতে পারবেন কিনা? দেখেছেন ভাই, কত বড় বিয়াদব নেতা। এলাকার মধ্যে কিছু ভিলামাল আছে না, রাতের বেলায় ছিনতাই করে আর দিনের বেলায় ভাবনে বেড়ায়, তার মধ্যে একজন। না ঠিক আছে, কিন্তু তোমার দিকে তো ছোট ছোট মনে হচ্ছে। লিডার পীর ছোট কি হবে, দরগা বড় আছে। শোনেন, এর আগে কোনো লিডার ফিডার কাউরে কইনি, আপনাকে কইছি, কারণ জানি আমারই আপনাকে লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিছি। আপনি যান, আপনাকে কিছুক্ষণ পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, থাকলাম, পাশেই আছি। এই পরের কাছে ডাক দাও। টাকা লাগবে না, আমি আসি। কিরে, আমাদের মেম্বার না? হ্যাঁ, বুঝতে পারছি। ছেলে, তুমি বুঝতে পারিস তো? সে তালিকা দিলাম, মনে নেই তোমার? বুঝতে পারিস? দিলেন তো চাইল পাইলাম না, যাওয়ার আগেই ফুরোয় গেল। এবারটাও জানি কি কইল, শুনতে পারলাম না। যাইকে চাচা, বাদ দেন সব কথা, কাজের কথায় আসেন। আপনার অভিজ্ঞতা যোগ্যতার কথা বলেন। অভিজ্ঞতা যোগ্যতা মানে? আমি এলাকার মেম্বার, আমার যদি যোগ্যতা না থাকে, কার থাকবে? আপনি কি রানিং মেম্বার? না স্যার, 10 বছর আগে ছিলাম। নেতা মানুষই চাইল তেল মাইরে খাইতো, তো তাই পরের বারে পাশ করতে পারিনি।
না, ওই যে মাইকে বললো শান্তি পার্টি অফিস, তো সে শান্তি পার্টি অফিসটা কই? আমাদের পার্টির নাম কি? শান্তি পার্টি অফিস। আপনার যদি শান্তিতে একটু বসতেই না দিতে পারি তাহলে অফিস করে লাভ কি? যেখানে শান্তি দেখতেছেন সেখানেই শান্তি অফিস। ঠিক আছে ঠিক আছে, আপনার অভিজ্ঞতা যোগ্যতায় ভরপুর, আপনি এখন যান, পরে ডেকে নিবানে। না ঠিক আছে, তাই এত লোক দাঁড়ায় রয়েছে, আমার উত্তরে আমার যোগ্যতা নেতা পাবেন না? এই পরের জন আসেন। ভাই আপনি আগে যেতে চাইলেন না? আমার না একটু নার্ভাস লেগেছে, তাহলে আপনি আগে যান। সারা দিন একটা চুরি মুড়িও করিনি, আল্লাহ এই পদ্মা জানি পায়ে যায়, তাহলে আর কোনোদিন চুরিই করবো না। কি রে, এর জন্য মনে হচ্ছে একটু চিনা চিনা লাগবে। কি ব্যাপার, আপনি ওরকম করতেছেন কেন? বসেন না, আপনারা এখানে গুণী জ্ঞানী মানুষজন বসে রয়েছেন, কিরাম বসবো? আমার মধ্যে তো একটা শিক্ষা দীক্ষা আছে, তারপরেও আবার হতে আইছি নেত। বাহ, এই তো এইরকম লোক তো একটাও পাইনি, যোগ্যতা ভরপুর, এবার শুধু দরকার একটু অভিজ্ঞতা। বসেন বসেন বসেন। তা আপনি করেন কি? এই রে, এবারটা তো পড়ে গেলাম বাসকলে। একটু আগে আল্লাহর কাছে দোয়া করে আসলাম, আর এখনই মিথ্যে কথা কব? সত্যি কথা কলেও তো খিসি ভাইল হয়ে যাবে। কি ব্যাপার, আপনি কি থেকে থেকে স্বপ্নে বেড়াতে যাচ্ছেন নাকি? না স্যার, ওই অভিজ্ঞতার কথা আসলে আমিই সেরা, আমার ধারে পাশে কেউ নেই অভিজ্ঞতার। মানুষের যেভাবে আমি খেয়াল রাখি, সে দিন হোক আর রাত, তার কেউ পারবে না। দিন তো না হয় বুঝলাম, তা রাত্রি খেয়াল রাখেন মানে? আপনি কি রাত্রি চুরি ফুরি করতে যান নাকি? না স্যার, ওই মিথ্যেতেই সফলতা নেই, সত্যিতেই সফলতা। ওই করতাম হালকা, কিন্তু আপনারা জানেন ওই চুরি করতে গেলে কিন্তু বহুত বড় অভিজ্ঞতা লাগে। আমার আছে, পারবো আমি। কি জামানা আসলো ভাই, চোরেরও নেতা হওয়ার শখ জাগতেছে। এই জন্যই রে চিনা চিনা লাগছে, আমাদের গ্রামে তো একটা সাইকেল চুরি এলো, তাতে মনে হয় ওর ধরে আমরা মারিলাম। হ্যাঁ, তোমার অভিজ্ঞতা ভরপুর, বুঝতে পারিছি। কি কইস? হাই ভাই, আপনার আর কিছু ভালো লাগুক বা না লাগুক, সত্যি কথাটা আমার খুব ভালো লাগছে। ও হয়ে যাবে না আপনার, আমি ভাইয়ের সাথে কথা বলছি, আপনি যান, বসেন, অপেক্ষা করেন। আচ্ছা ভাই, বুঝতে পারিস, আমি থাকতেছি ভাই, সমস্যা নেই। এই তুমি এসো। তো উপস্থিত ভাই বন্ধুগণ, আপনাদের এখানে এসে আসলে অনেক গুণীজ্ঞানী মানুষ পেলাম, যাদের ভেতরে যোগ্যতা দক্ষতা সবই ভরপুর, যার জন্য আমরা ডিসিশন নিতে একটু বিপাকে পড়ে গেছি। তো আপনাদের এই লিস্টটা ঢাকায় পাঠানো হবে ইনশাল্লাহ আগামী 30শে ফেব্রুয়ারি। আপনাদের সঠিক সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ আপনারা সকলে নিজেদের সুস্থতা দিকে খেয়াল রাখবেন, নিজেরা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। কিরে পাগল, হাসতেছিস কেন? পাগল আমি নাকি তোমরা? হ্যাঁ পাগল, 2 দিন পরে শান্তি কমিটির নেতা হব। নেতা কিন্তু বানাই আমরা মেম্বার নেতাদের সঙ্গে কথা হয়ে গেছে, কিটা হবে না দেখা যাবে না। নেতারা আসলি তো নেতা হবা। ফেব্রুয়ারি মাসের 30 তারিখ আসুক, তারপরে নেতা হইছে না পাগলের দল। লিডার, এলাকায় তো কোনো নেতার নিয়োগ দিলেন না, কোনো ভালো লোক কি পাননি নাকি? যে এলাকায় চোরে নেতা হতে চায়, আবার নেতাই করে চুরি, আবার নেতা হতে আসে মস্তানি করতে, সে এলাকায় যদি একটা ভালো মানুষ দিই তাহলে কি হতে পারে?